আসসালামু আলাইকুম। আরইসি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে রাউন্ড স্পাইরাল ডাক্ট। এর আগেও আমি বিভিন্ন সময় ছোটো ছোটো ভিডিও দিয়েছি আপনাদের, যে স্পাইরাল ডাক্ট নিয়ে অনেক আলোচনা করেছি। যেমন এর আগে তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে স্পাইরাল ডাক্টে কীভাবে এসএফটি বের করতে হয়। তো এই স্পাইরাল ডাক্টটা আসলে অটোমেটিক একটা মেশিনের মাধ্যমে করতে হয়, যেটা আমাদের ওয়াটসন কোম্পানিতে আছে। তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আসলে বিল্টেড প্রজেক্ট, বিল্টেড ফয়েল। এদের কাজ হচ্ছে, এরা করে কি, ওষুধের উপরে দেখবেন যে এক প্রকারের একটা ফয়েল পেপার থাকে যে অ্যালুমিনিয়ামের, এই ফয়েল প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিতে ওরা। তো দেখতে পাচ্ছেন এই রাউন্ড ডাকটা দিয়ে ওরা আসলে করবে কি, এখানে ফ্রেশ এয়ার এবং এক্সস্ট এয়ারের জন্য ইউজ করবে। তো এখানে ওই বিল্ডিংটা কিন্তু অনেক হাইট, যেমন ওই যে শেড থাকে না, স্টিল স্ট্রাকচার বিল্ডিং। এখানে দেখেন এই যে ডাক্টিংটা নিচে এখানে ক্লিপের মাধ্যমে একটা উপরে একটা নাট বোল্টের সিস্টেম করছে, ওখানে ঝুলিয়ে দিয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্কশপে যে এই রাউন্ড ডাক্টের যে ফিটিংসগুলো আছে, যেমন এলবো মেকিং করতেছে আমাদের টেকনিশিয়ানরা। এখানে আমাদের অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যারা এইসব কাজ অনেক দক্ষ। মানে যখন ওরা আস্তে আস্তে দেখেন এই যে বিভিন্ন শর্ট পিসগুলোর মাপ অনুযায়ী কেটে নিচ্ছে, এটা আস্তে আস্তে যখন জয়েন করবে খুব সুন্দর একটা এলবো হবে। তো এইভাবেই আসলে রাউন্ড ডাক্টের এলবো মেকিং করে এই যে মেশিনগুলো দিয়ে ওরা আগে মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছে, তারপরে সেই মাপ অনুযায়ী এরা আসলে ওই যে মেশিন দিয়ে জয়েন দেওয়ার জন্য একটা সিস্টেম করতেছে। এটা দিয়ে আসলে একটার সাথে আরেকটা জয়েন দিয়ে একটা এলবো দাঁড় করে ফেলবে, এবং কি এই এলবো এখান থেকে করে তারপরে করবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের টেকনিশিয়ানরা এরা করতেছে কি, ডাক ওই যে সাইজ মতো কাটতেছে, কেউ আবার সাপোর্ট মেটেরিয়াল বানাচ্ছে, কেউ আবার দেখা যাচ্ছে এই যে আমি বললাম ওই জয়েন্টগুলো দেখেন। এরা এই কিছু কিছু জিনিস আমাদের আসলে মেশিনে হয় না, হাতে করতে হয়। মেশিনেও করা যায়, কিন্তু অনেক দেখা যায় ছোটোখাটো জিনিস ওটা মেশিনে করাচ্ছে, হাতে করাই তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমরা কিছু কিছু জিনিস আমরা হাতেও আমরা ফেব্রিকেশন করে থাকি। আবার এই যে দেখতে পাচ্ছেন যে এই যে যারা রেক্টাঙ্গুলার ডাক, এই যে রেক্টাঙ্গুলার ডাক অনেকগুলো আমরা বানিয়ে রেখে দিয়েছি এখানে, এবং কি অনেক রেক্টাঙ্গুলার ডাক, এই যে ওরা বলে ডাক্টের কর্নার, এখানে ডাক্টের কর্নার লাগানো হচ্ছে এখানে। এছাড়াও আরও অনেক ডাক্ট আছে, যেমন এলবো টি, এখানে দেখেন ফেব্রিকেশন করে রেখে দেওয়া হয়েছে। তো এটাতে এরপরে এর উপর দিয়ে ইনসুলেশন করে তারপর ডাক্টিংটা হ্যাঙ্গিং করা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের শীটের রুল, এই রুলগুলো থেকেই আমরা শীটগুলো পরিমাণ মতো যেরকমভাবে ডাক্টের ডিজাইন অনুযায়ী এখানে মেজারমেন্ট করে তারপরে আমরা ওই অনুযায়ী কেটে তারপরে আমরা এই করি। এই যে দেখেন, এর আগে বলতেছিলাম যে আমাদের এলবোটা কীভাবে করে রেক্টম নিয়ে স্পাইরাল ডাক্টের এলবোটা কীভাবে করে এই যে জয়েন্ট দিয়ে এই পর্যন্ত দাঁড় করিয়েছে তারা। এই যে ওরা সেই পরিমাপ মতো কাটতেছে। এই যে আমাদের একটা ডাক হ্যাঙ্গিং করা হয়ে গেছে, এই বিল্ডিংটার এক সাইড থেকে এই ডাকটা রান করবে, এটা আমরা হ্যাঙ্গিং করা হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের, অনেক বড় একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ, যারা থাকেন মানিকগঞ্জের ওইদিকে পাটুরিয়া, দৌলদিয়া পাটুরিয়া ঘাটের দিক যাইতেই তো ওখানে কালামপুর নামের একটা জায়গায় এই ফ্যাক্টরিটা। তো অনেক বড় একটা ফ্যাক্টরি, অনেক বড়। তো বাংলাদেশে এরাই প্রথম এই ফয়েল ফ্যাক্টরি করতেছে। তো ওখানে আমরা ফ্রেশ এয়ার, এক্সস্ট এয়ার এবং কি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং অনেক ধরনের